কিশোরগঞ্জে নির্মাণের ৫ বছরেও চালু হয়নি দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের স্কুল ও ডরমিটরি। ফলে নষ্ট হচ্ছে অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জাম সহ আসবাব। জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য মতে লোকবল নিয়োগের অনুমোদন না হওয়ায় এটি চালু করা যাচ্ছে না। তবে দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। কিশোরগঞ্জ জেলা শহরের সরকারি বালিকা শিশু পরিবারের ফটক দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে সাইনবোর্ডবিহীন দোতলা একটি বিল্ডিং। এটি জেলা দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুদের জন্য নির্মিত আবাসিক স্কুল ও ডরমিটরি। ২০১৯ সালে ১,৬২,০০,০০০ টাকা ব্যয়ে এই দোতলা বিল্ডিংটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। নির্মাণের ৫ বছর পরেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নষ্ট হচ্ছে অবকাঠামো, আসবাব সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। সরকারিভাবে থাকা খাওয়া এবং পড়ালেখার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুরা। এই ৫ বছর পরে থাকার জন্য আমরা মনে করি কিশোরগঞ্জে যারা অন্ধ যারা এটা ভোগ করতো তারা এটি সুবিধা পায়নি। আমাদের কিশোরগঞ্জবাসীর দাবি অচিরেই লোকবল নিয়োগ করে এই প্রকল্পটি চালু করা হোক। লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক। চেষ্টা অব্যাহত আছে বলে জানান প্রতিষ্ঠানটি পরিচালনা এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের শিক্ষার্থীদের এখানে অবস্থান করে লেখাপড়া করবে। জনবলের অভাবেই মূলত এটা চালু করা যাচ্ছে না। এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আসলে আমাদের বালিকা শিশু সদনের ভিতরে অন্ধ কন্যা শিশুদের জন্য ১০ জন থাকার এবং পড়াশোনার একটা ব্যবস্থা রয়েছে। এখানে ভবন নির্মাণ হয়েছে, অবকাঠামোগত কোনো সমস্যা নেই। এখানে লোকবল দিলেই আমরা এটা চালু করতে পারবো। এই প্রতিষ্ঠানটি চালু হলে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু এখানে থাকা খাওয়া এবং পড়ালেখার সুযোগ পাবেন। এসএটিভি নিউজ ডেস্ক।